আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র মাহে রমজানে আমাদের মাঝে রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে এসেছে। আর এই মাসের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এমন এক রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি কথা বলছি লাইলাতুল কদর বা শবে কদর নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো এই রাতের গুরুত্ব, ফজিলত ও এই রাতটিকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলা যাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রাতের সম্পর্কে পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, তা হলো সূরা আল কদর। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদর হলো এমন এক রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বা উত্তম। অর্থাৎ এই রাতে ইবাদত করলে আপনি ৮৩,০০০ মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই রাতে পবিত্র আল কোরআনে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করা হয়েছিল। এই রাতে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন এবং ফজর হওয়া পর্যন্ত শান্তি প্রস্তুত হতে থাকে। স্টেপ নাম্বার 3, শবে বরাত কবে? আমরা অনেকে মনে করি ২৭শে রমজানই হচ্ছে শবে কদর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজান দিবাগত রাতগুলো হলো শবে কদরের সম্ভাব্য রাত। তাই আমাদের উচিত শেষ ১০ দিনের প্রতিটি রাতে ইবাদত করা, যাতে কোনোভাবেই এই মহান রাতটি মিস না হয়ে যায়। স্টেপ নম্বর 4, আমরা এই রাতে কী আমল করতে পারি। এই রাতে বিশেষ কোনো ধারাবন্ধা নিয়ম নেই, তবে আপনি যা করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, যেমন তাহাজ্জুদ ও সালাতুল তাসবিহ পড়তে পারেন। তারপর আপনি চাইলে কোরআন তিলাওয়াত করতে পারেন অর্থ সহকারে। বেশি বেশি জিকির ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। বিশেষ দোয়া, মা আয়েশা রাহমাতুল্লাহি আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এই রাতে কী আমল করতে হয়। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করুন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই রাত সম্পর্কে জানে না, আপনি চাইলে তাদেরকে ভিডিওটি শেয়ার করে এইসব বিষয় জানিয়ে দিতে পারেন। আর আপনার সুন্দর মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রবের হুকুম পালন করবেন। আল্লাহ হাফেজ।